করুণার আধার তুমি, চিরমহিয়ান তুমি, দিয়েছো নাজাতের আল কোরআনুল করিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবীলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون صدق الله العظيم। আল কোরআনুল করিম। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছেও দূরে দেশ ও বিদেশে যারা যেখান থেকে অনুষ্ঠান দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভির নিয়মিত সম্প্রচারিত আপনাদের প্রিয় অনুষ্ঠান কোরআনুল করিম। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা কোরআনে করিমের সূরা বাকারা এর 152 থেকে 157 নম্বর আয়াতের তেলাওয়াত শুনছিলাম। আসুন আমরা এই আয়াতগুলোর তর্জমা এবং তাফসির জানব। মহান আল্লাহ রব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য কোরআন নাজিল করেছেন। এই কোরআন মানুষের দুনিয়ার শান্তি, পরকালে মুক্তির একমাত্র নিশ্চিত পথ। সুতরাং এই কোরআনের প্রতি আমাদের কিছু দায়িত্ব রয়েছে, কর্তব্য করণীয় রয়েছে। প্রথম তো কোরআনকে বিশ্বাস করতে হবে এটি আল্লাহর কালাম, মানুষের দুনিয়ার শান্তি, পরকালে মুক্তির একমাত্র পাথেয়। দ্বিতীয়ত আমাদের এই কোরআন সহি করে তেলাওয়াত বা পাঠ করতে হবে। তৃতীয়ত এই কোরআন অনুধাবন করতে হবে, অর্থ এবং তাফসির জানতে হবে।
এবং চতুর্থত এই কোরআন আমাদের জীবনব্যাপী আমলের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। আমাদের ব্যক্তি জীবনে, আমাদের পরিবারে, আমাদের সমাজে এই কোরআনের বিধান আমরা প্রতিপালন করতে হবে। তো প্রিয় দর্শক, আসুন আমরা তেলাওয়াতকৃত আয়াতগুলোর সরল অনুবাদ দেখি। প্রথমত মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমার জিকির করো, আমার আলোচনা করো, আমার বিধান মেনে চলো, তবে আমি তোমাদের স্মরণে রাখব, তোমাদের দুনিয়া সুন্দর করব, তোমাদের আখেরাতে আমি নাজাতের ফয়সালা করব। ওয়াশকুরুলি, তোমরা আমার শুকর গুজারি করো, আমার প্রতি কৃতজ্ঞ থাকো। আমি যে তোমাদের জীবন দিয়েছি, সম্পদ দিয়েছি, সম্মান দিয়েছি, দুনিয়াতে অসংখ্য নাজ নেয়ামত দান করেছি, এই বিষয়গুলোর প্রতি তোমরা কৃতজ্ঞ থাকো, তোমরা অকৃতজ্ঞ হইও না। এই প্রসঙ্গটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা পরবর্তীতে এর তাফসির আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই বিষয়টিকে সামনে গিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর সাহায্য কামনা করো, আল্লাহর সাহায্য প্রার্থনা করো সালাত এবং সবরের মাধ্যমে। নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন এবং ধৈর্যশীলদের তিনি সাহায্য করেন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর পথে জীবন দেন তাদের তোমরা মৃত বলো না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত কিন্তু তোমরা তা অনুভব করো না। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে আমি তাদের পরীক্ষা করব কিছু ভয়, কিছু ক্ষুধা এবং সম্পদহানি এবং প্রাণহানির মাধ্যমে। ওয়াবাশশিরিস সাবিরিন, আর সুসংবাদ শুধু ধৈর্যশীলদের জন্যই। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, ধৈর্যশীল তারা যারা কখনো বিপদে আপতিত হলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থাৎ নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর কাছেই আমরা ফিরে যাব। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। এইসব লোক যারা ধৈর্যশীল, যারা বিপদে আপদে আল্লাহর কাছেই ফিরে আসে, তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে সালাত এবং রহমত। ও উলাইকা হুমুল মুহতাদুন, এবং তারাই হলো হেদায়েত প্রাপ্ত, হেদায়েতের উপরেই তারা রয়েছে। হেদায়েত মানুষের জীবনে অত্যন্ত মূল্যবান এবং অতীব গুরুত্বপূর্ণ। হেদায়েত মানে পথ নির্দেশ, হেদায়েত মানে গন্তব্যে উপনীত হওয়া। মানুষ যখন মানুষকে হেদায়েতের পথে ডাকে, এর মানে হলো সত্য সুন্দরের প্রতি আহ্বান করে এবং পথ দেখিয়ে দেয়। আর মহান আল্লাহ রব্বুল আলামিন যখন হেদায়েত দেন, এর মানে হলো গন্তব্যে পৌঁছে দেন। গন্তব্যে পৌঁছে দেয়া মানে হলো জীবনের সফলতা। মহান আল্লাহ রব্বুল আলামিন যে উদ্দেশ্যে মানুষ সৃষ্টি করেছেন, যে দুনিয়াতে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করা, যে উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলামিন কোরআন দিয়েছেন মানুষ দুনিয়াতে যেন সুখে থাকতে পারে, আখেরাতে যেন নাজাত পেতে পারে, সেই আখেরাতে নাজাতের মাধ্যমে জান্নাতের অধিকারী হওয়া, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, এটিই হলো হেদায়েতের চূড়ান্ত পর্যায়। সুতরাং আল্লাহ রব্বুল আলামিন যখন হেদায়েত দেন তখন গন্তব্যে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দেন। এটি হলো মানুষের জীবনের পরম প্রাপ্তি। আমরা এই আয়াতগুলোতে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সেগুলো বিস্তারিত জানব ইনশাআল্লাহ। প্রথমত আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে তোমরা আমাকে স্মরণ করো, তবে আমি তোমাদের স্মরণে রাখব। এই স্মরণের আরবি হলো জিকির। জিকির মানে উপদেশ, জিকির মানে স্মরণ, জিকির মানে স্মৃতি ধারণ। মানুষের জীবনে আল্লাহর জিকির খুবই গুরুত্বপূর্ণ। কোরআনে কারিমে আল্লাহ রব্বুল আলামিন এই প্রসঙ্গটি আরও সুস্পষ্ট করে বলেছেন,
ওয়াকিমিস সালাতা লিযিকরি, যে তোমরা সালাত কায়েম করো আমার জিকিরের উদ্দেশ্যে, আমার স্মরণের উদ্দেশ্যে। আমরা জানি সালাত বা নামাজ ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, এবং এই সালাতের মূল লক্ষ্য বা উদ্দেশ্য হইল জিকির বা আল্লাহর স্মরণ। এই সালাত একটি পূর্ণাঙ্গ ইবাদত বলা হয়, কারণ সালাতের মধ্যে আল্লাহর হামদ আছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরুদ আছে, সালাম আছে, জিকির আছে, তাসবিহ আছে, দোয়া আছে, রুকু আছে, সিজদা আছে, বসা আছে, দাঁড়ানো আছে। নামাজের মধ্যে যত প্রকার মানুষের আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশের পদ্ধতি সবগুলোই অন্তর্নিহিত আছে। সেই নামাজটার উদ্দেশ্য বলা হয়েছে আল্লাহর জিকির বা আল্লাহর স্মরণ। তাহলে বোঝা গেল জিকিরটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর অন্যান্য সকল কর্মকাণ্ডগুলো এই জিকিরের উপলক্ষ মাত্র। এই জিকিরটা কিভাবে হবে, এই জিকির সম্পর্কে হাদিস শরীফে বিভিন্ন বর্ণনা রয়েছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালু জিক্রি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহ বলা, মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ মাবুদ বা উপাস্য নেই এই কথা বলা। অন্য হাদিসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালু জিক্রি তেলাওয়াতুল কোরআন, সর্বোত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত। এবং নামাজের মধ্যে আমরা কোরআন তেলাওয়াত করি, আমরা সূরা ফাতিহা পাঠ করি, আমরা অন্য কোনো সূরা বা আয়াত তেলাওয়াত করি, এগুলোও কিন্তু জিকিরের অন্তর্ভুক্ত। জিকির খুবই গুরুত্বপূর্ণ এবং জিকিরের তিনটি পর্যায় রয়েছে। প্রথমত জিকির কলবে বা অন্তরে আল্লাহর স্মরণ, এটি জিকির, এবং এটি সবসময় মোমেনের অন্তরে বিদ্যমান থাকে। দ্বিতীয় জিকির হইল জবান বা মুখের জিকির, যেটি আমরা উচ্চারণ করি। আমরা যে সকল দোয়া কালাম পড়ি, আমরা নামাজ ইবাদত করি, আমরা কথা বলি, এই সবগুলোই মৌখিক জিকিরের অন্তর্ভুক্ত। আর 3 নম্বর জিকির হইল আমলের জিকির, অর্থাৎ আমার জীবনে যাবতীয় কাজ আমি যাই করব সেই কাজ করার ক্ষেত্রে হারাম হালাল মেনে চলা, আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অসন্তুষ্টি চিন্তা করে কাজ করা, এটি হলো কর্মের জিকির। তো কলবের জিকির সব সময় মনে আল্লাহর ধ্যান রাখা, আল্লাহর মহব্বত রাখা। আর জবানের জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির হইল যে নির্ধারিত দোয়াগুলো, মাসনুন দোয়াগুলো নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানে পাঠ করা। যেমন আমরা ঘুমানোর আগে দোয়া পড়ি, ঘুম থেকে উঠে দোয়া পড়ি, ঘর থেকে বের হতে দোয়া পড়ি, ঘরে ঢোকার সময় দোয়া পড়ি, আমরা মসজিদে প্রবেশের সময় দোয়া পড়ি, মসজিদ থেকে বের হওয়ার সময় আমরা দোয়া পড়ি। এই ধরনের যাবতীয় দোয়া দুরুদগুলো, এগুলো হলো মৌখিক জিকিরের দ্বিতীয় পর্যায়। এরপরে রয়েছে মৌখিক জিকিরের মধ্যে কোরআনে কারীম তেলাওয়াত। কোরআনে কারীম তেলাওয়াত করা এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ জিকির বা ইবাদত। হাদিস শরীফে রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বানি আদম, শয়তান মানুষের কলবের মধ্যে উৎপেতে থাকে। ইযা যাকারাল্লাহা খানাসা, যখন মানুষ আল্লাহর স্মরণ করে, আল্লাহর জিকির করে, নেক আমল করে, ইবাদত করে, তখন শয়তান বিদূরিত হয়। ওয়াইজা গফলা ওয়াসওয়াসা, মানুষ যখন আল্লাহর জিকির থেকে গাফিল হয়, আল্লাহর স্মরণ তার অন্তরে না থাকে, তখন শয়তান মানুষকে ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা দেয়। আর কোরআনে কারীম এই শয়তানি প্রভাব মুক্ত থাকার জন্য অত্যন্ত মহৌষধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খরিব, নিশ্চয় যাদের অন্তরে কোরআনের সামান্য কোনো অংশ নেই, সেটি যেন পরিত্যক্ত বাড়ি, বিরান ভূমির মতো। অর্থাৎ সেখানে তার আত্মা সুস্থ থাকে না, সেইখানে সাপ বিচ্ছু যেমন পরিত্যক্ত বাড়িতে বসবাস করে, ইঁদুর বানর যেমন সেই বিরান বাড়িতে থাকে, ঠিক সেই বিরান অন্তরের মধ্যে, যেই অন্তরে কোরআন নেই, জিকির নেই, সেখানে শয়তান বসবাস করে এবং সেই অন্তর তাকে পাপের দিকে ধাবিত করে। প্রিয় দর্শক, মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের যে সকল নেয়ামত দিয়েছেন, সেই নেয়ামতের শুকরগুজারি করার কথা বলেছেন এবং অকৃতজ্ঞ বা কুফরি করতে নিষেধ করেছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, অর্থাৎ
তোমরা যদি আল্লাহর নেয়ামতকে গুনতে থাকো তাহলে তোমরা আল্লাহর নেয়ামত গুণে শেষ করতে পারবে না। সূরা রহমানের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এই প্রসঙ্গটি বারবার উল্লেখ করেছেন, ফাবি আইয়ি আলাই রব্বিকুমা তুকাযিবান, যে তোমরা তোমাদের রবের কোন কোন নেয়ামত অস্বীকার করবে। অবশ্যই আমরা আমাদের মহান রবের কোনো নেয়ামত অস্বীকার করি না, অস্বীকার করতে পারি না। মহান আল্লাহ রব্বুল আলামিন এই নেয়ামতের শুকরগুজারি করার জন্য আমাদেরকে সূরা ফাতিহার শুরুতেই শিখিয়েছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সকল প্রশংসা বিশ্বজগতের রব মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য। এই যে আল্লাহর প্রশংসা করা, এটি আল্লাহ পছন্দ করেন এবং আল্লাহ রব্বুল আলামিন তখন সন্তুষ্ট হয়ে ফেরেশতাদেরকে বলেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। সুতরাং সব সময় আল্লাহর গুণকীর্তন করা, ছোট বড় সকল কাজে আল্লাহর প্রশংসা করা, আল্লাহর নেয়ামতের শুকরগুজারি করা এবং কোনো নেয়ামতকে ছোট মনে না করা, তুচ্ছ তাচ্ছিল্য না করা। আমরা আমাদের খাদ্য পানীয়, আমাদের ব্যবহার্য এবং আমাদের আল্লাহ রব্বুল আলামিন যে মেধা দিয়েছেন, ধী শক্তি দিয়েছেন, বাক শক্তি দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন, আমাদের আল্লাহ রব্বুল আলামিন পিতা মাতা কন্যা সন্তান স্ত্রী পুত্র দান করেছেন, আল্লাহ রব্বুল আলামিন আমাদের ভাই বেরাদার দান করেছেন, আত্মীয় স্বজন দিয়েছেন এবং আমাদের মধ্যে যে ভালোবাসা মমত্ব মহব্বত বন্ধুত্বের সম্পর্ক দিয়েছেন, এই সবগুলোর জন্য আমরা কিন্তু আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, মানব জীবন একটি অনন্ত ভ্রমণ। আল্লাহ রব্বুল আলামিন এখানে বলেছেন, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, শহীদ হয়, তাদেরকে তোমরা মৃত বলো না। আসলে আমরা জানি যে আল্লাহ রব্বুল আলামিন মানবাত্মা সৃষ্টি করে রুহের জগতে রেখেছিলেন এবং সেখানে রুহের সাথে নফস বা সত্তা দান করেছেন এবং সেখান থেকে জীবনের সূচনা। এই রুহের জগৎকে বলা হয় আলমে আরওয়াহ। সেই রুহের জগৎ থেকে আমরা পর্যায়ক্রমিকভাবে ক্রমান্বয়ে পৃথিবীতে আগমন করছি। এই পৃথিবীকে বলা হয় আলমে দুনিয়া, মানে দুনিয়ার জগৎ। এই দুনিয়ার জগতে নির্ধারিত আয়ু আমরা শেষ করব। এখানে মাতৃগর্ভের মাধ্যমে আমরা কেউ আসি। বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিজ হাতে তৈরি করেছেন মাটি দিয়ে এবং হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন পিতা ছাড়া শুধু মায়ের মাধ্যমে সৃষ্টি করেছেন। আর কিয়ামত পর্যন্ত সকল মানুষকে আল্লাহ রব্বুল আলামিন পিতা মাতার মাধ্যমে সৃষ্টি করবেন। এই মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসা এবং মৃত্যুর আগ পর্যন্ত সময়টাকে দুনিয়ার জগৎ বা দুনিয়ার জীবন বলা হয়। দুনিয়ার জীবনে আমাদের রূহ থাকে, নফস থাকে এবং থাকে দেহ, এবং আমাদের মৃত্যুর পর আমাদের রূহ এবং নফস আমাদের দেহ থেকে আলাদা হয়ে যায়। ফেরেশতাগণ সেটি নিয়ে যান আল্লাহর হুকুমে, আর দেহটা আমাদের মাটিতে দাফন করা হয় অথবা এই আমাদের প্রকৃতির মধ্যে মিশে যায়। এরপরে আমাদের শুরু হয় বারজাখ জীবন। মৃত্যুর পর থেকে কিয়ামত এর পূর্ব পর্যন্ত সময়কে বারজাখ জীবন বলা হয়। এই বারজাখ জীবনেও মানুষ থাকবে। যেমন আমরা রুহের জগৎ থেকে দুনিয়ার জগতে এসেছি, তখন আমাদের অবস্থান রুহের জগতে আর নাই। ঠিক আমরা যখন দুনিয়ার জগৎ থেকে বারজাখ জীবনে চলে যাব, তখন দুনিয়ার জগতে আমাদের আর অবস্থান নেই, আমরা বারজাখ জীবনে অবস্থান করছি, কিন্তু আমরা আছি। এবং এই বারজাখ জীবন শেষ হবে কিয়ামতে সিংহায় ফুৎকারের পরে, অর্থাৎ আখেরাতে পরকাল যেদিন শুরু হবে, এবং তখন থেকে অনন্তকাল জান্নাত বা জাহান্নামে অবস্থান করতে হবে। বিশ্বাসীগণ জান্নাতি হবেন, অবিশ্বাসীগণ জাহান্নামী হবে। তো সুতরাং আমাদের এই জীবনটা অনন্ত জীবন। এই জীবনের শেষ, মৃত্যু মানে জীবনের শেষ নয়, জীবন অনন্ত, জীবনের সূচনা আছে, সমাপ্তি নেই। সুতরাং এই যে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে তোমরা শহীদদেরকে মৃত বলো না, মৃত মনে করো না, এখান থেকে আমরা বুঝতে পারি যে আমাদের জীবন অনন্ত ভ্রমণ। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের জীবনে রয়েছে বহু পরীক্ষা। আমরা দেখি সূরা মুলকের শুরুতে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মহান আল্লাহ রব্বুল আলামিন মৃত্যু আর জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদের পরীক্ষা করবেন তোমাদের কাদের কাজ ভালো। এখানে আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের পরীক্ষা করব। কি কি বিষয়ে পরীক্ষা করব? হয়তো কখনো ভয় শঙ্কা, কখনো ক্ষুধা,
কখনো দারিদ্র, কখনো ফসলহানি, কখনো সম্পদহানি, এসব বিপদ আপদ দিয়ে আমি তোমাদের পরীক্ষা করব। এই পরীক্ষায় সুখবর সুসংবাদ তাদের জন্য যারা ধৈর্যশীল। মানুষ যখন এই দুনিয়ার জীবনে যেই চেষ্টাই করে, সেই চেষ্টা সে বাহ্যিকভাবে সফল হলে যেমন সে এর বিনিময় পাবে, ব্যর্থ হলেও সে তার বিনিময় পাবে। অর্থাৎ কেউ যদি ফসল ফলানোর চেষ্টা করে, ফসল হলে সে ফসল ভালো কাজে, নেকি কাজে ব্যবহার করে যেমন সে উপকৃত হবে, ফসল না হলেও তার নিয়াতের জন্য সে কিন্তু উপকৃত হবে। আর যারা আসলে ঈমানদার, তারা বিপদ আপদে আল্লাহর শরণাপন্ন হয়, তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যেটি আমরা সচরাচর সবসময় বলে থাকি। এবং হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এবং রাতে সেদিন হঠাৎ বাতি নিভে গেল। নবীজি বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও কি বিপদ? নবীজি বললেন, হ্যাঁ, এটাও একটি বিপদ বা মুসিবত, যে আলো চলে গেল, আলো থেকে অন্ধকার চলে আসলো। এই জন্য এখানেও ইন্না লিল্লাহ পড়া উচিত। হাদিস শরীফে এসেছে, যদি কোনো কেউ বিপদের সময় এই আয়াতে কারিমা পাঠ করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তো মহান আল্লাহ রব্বুল আলামিন তার এই বিপদ দূর করবেন এবং এই বিপদে তার যতটুকু ক্ষতি বা অনিষ্ট হলো তার চেয়ে উত্তম বা তার চেয়ে ভালো কিছু তাকে দান করবেন। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন পড়ার, কোরআন বোঝার, কোরআন মতো জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। করুণার আধার তুমি দিয়েছো, সত্যের বাণী অসীম দিয়েছো, নাজাতের আল কোরআনুল করিম।